আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আল ফারাহিদি আরবিক লার্নিং সেন্টারের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আরবি প্রভাষক লিখিত পরীক্ষার যে প্রশ্নটি রয়েছে 18তম আরবি প্রভাষক লিখিত পরীক্ষার প্রশ্ন এর সমাধান নিয়ে আমরা আলোচনা করব। এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিস এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আমরা আরও বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমাদের যে এখন দায়িত্ব তা হচ্ছে আমরা পুরো প্রশ্নটা যেন সুন্দর করে জবর জের দিয়ে এরাব দিয়ে পড়তে পারি, কারণ এক্সামিনার আমাদেরকে প্রথম যে প্রশ্নটা করবেন সেটা বলবেন যে আপনি এখান থেকে একটু পড়ুন। যখন আমরা পারবো তখন দ্বিতীয় প্রশ্ন করে যে আপনি এখান থেকে একটু অনুবাদ করুন। যখন অনুবাদ পারি তখন আবার অনেক সময় প্রশ্ন করে যে আপনি এখানে কেন জবর হয়েছে, বা এটার এরাবটা কি, বা এটার তাহকিকটি কি হবে, এমন জিজ্ঞেস করে। কিন্তু সর্বপ্রথম আমাদেরকে বলবে যে আমাদেরকে জবরজের দিয়ে পড়তে। তো আমরা একটু পড়ছি, আপনারা একটু শুনুন। আত-তাফসীরু, প্রথম প্রশ্নটি উক্তু উক্তুব তারাজিমাল আয়াতিল কুরআনিয়াতি বিল লুগাতিল বাঙ্গালিয়াতি। উক্তুব তারাজিমাল আয়াতিল কুরআনিয়াতি বিল লুগাতিল বাঙ্গালিয়াতি। এরপর আমাদের যে কোরআনের আয়াত এটা তো আমরা পারি, তারপরও আমরা একবার পড়ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون। তো এই আয়াতটির আমরা সুন্দর করে অনুবাদটা শিখে যাব। এখানে আমাদের শীটে কিন্তু অনুবাদটা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে স্ক্রিনে আয়াতের অনুবাদ দেখা যাচ্ছে। অনুবাদটা আমরা সুন্দর করে পড়ে যাব। এরপর আছে যে আজিব আন ইসনাইনি বিত্তালিয়া। এই প্রশ্নের যে এবারতগুলো এগুলো ভালো করে আমরা পড়বো, মানে এগুলো জবরজের দিয়ে আমরা ভালো করে পড়বো। আজিব আজিব আন ইসনাইনি, আনিসনাইনি শুদ্ধ পড়া হবে আজিব আনিসনাইনি বিত্তালিয়াতি, মানে আলিফটা পড়া যাবে না, একবার মূল শুদ্ধ হচ্ছে আলিফটা পড়া যাবে না। আমরা পড়বো আজিব আনিসনাইনি বিত্তালিয়া। নিম্নের দুটি প্রশ্নের উত্তর দিন। 1 নাম্বার আলিফ, মা হিয়াল হাকিকাতু হুব্বিল্লাহি ওয়া রাসূলিহি। মা হিয়াল হাকিকাতু হুব্বিল্লাহি ওয়া রাসূলিহি বাইয়িন। এভাবে পড়ব। যদিও এখানে একটু মানে ভুল আছে, মানে এবারটা এমন হওয়ার কথা ছিল মা হিয়া হাকিকাতু হুব্বিল্লাহি ওয়া রাসূলিহি। আল হাকিকাতু শুরুতে আলিফ লাম থাকার কথা না, কিন্তু আলিফ লাম দিয়ে দিছে। এখন আমরা কি করব, আমরা পড়ব যে মা হিয়াল হাকিকাতু হুব্বিল্লাহি ওয়া রাসূলিহি বাইয়িন। এরপর আমাদের যে প্রশ্নটি আছে বা এখানে আছে যে মাল মুরাদু বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। মাল মুরাদু বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান বাইয়িন। এরপর আমাদের আছে তাহকিকের যে প্রশ্নটি জিম, আমরা দেখতে পাচ্ছি হাক্কিক আরবাআতান ফাকাত। হাক্কিক আরবাআতান ফাকাত কুন্না নিসাউন তানাবাজু জলিমুনা। এই 4টি শব্দ দেয়া আছে। শব্দের তাহকিকগুলো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, আমাদের শীটে আমরা দেখতে পাচ্ছি। এই 1 নম্বরে কুন্না, এটা তাহকিক করে দেয়া আছে, আপনারা দেখেন। তো চাইলে আমরা ভিডিওটা পজ করে ভিডিওটা থামিয়ে চাইলে আমরা এটা পড়তে পারবো, অথবা চাইলে এখান থেকে আমরা আমাদের মানে খাতায় আমরা নোট ডাউন করে নিতে পারবো। তো দেখা যাচ্ছে কুন্না, তারপরে নিসাউন তানাবাজু জলিমুনা, এগুলো তাহকিক দিয়ে আছে। তাহকিকগুলো আমরা ভালো করে পড়ব। এরপর আমরা সামনে চলে যাই। চাইলে আমরা ভিডিও পজ করে করে এগুলো আমাদের অনেকক্ষণ দেখার দরকার হলে আমরা পড়তে পারবো, খুব বেশি প্রবলেম হবে না। এরপর আমাদের আছে আল হাদিস ও হাদিস অংশটা আমরা একটু দেখি। তো এখানে লেখা আছে যে তার জিমিল হাদিস শরীফা বিল লুগাতিল বাঙ্গালিয়াতি। তার জিমিল হাদিস শরীফা বিল লুগাতিল বাঙ্গালিয়াতি। তার জিমি আমরা কি পড়বো, তার জিমি পড়বো, মিমের নিচে জের পড়বো। কারণ কোনো জজম শব্দকে যখন, একটা মূল শব্দটি ছিল তার জিম, কোনো জজম হরফকে যখন
মিলিয়ে পড়ার সময় হরকত দেয়া লাগে তখন জের দিতে হয়। তো আমরা মূলত ছিল তার জিম, মিমের মধ্যে জজম, এখন আমরা জের দিয়ে পড়ব। তারজিমিল হাদিস আশ-শরীফা বিল লুগাতিল বাঙ্গালিয়্যাতি, তারজিমিল হাদিস আশ-শরীফা বিল লুগাতিল বাঙ্গালিয়্যাতি। ترجم الحديث الشريف باللغة البنغالية. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الصيام جنة، الصيام جنة فلا يرفث ولا يجهد، فلا يرفث ولا يجهد فإن امرؤ قاتله أو شاتمه فليقل إني صائم والذي نفسي بيده لخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك والذي نفسي بيده لخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك يترك طعامه وشرابه وشهوته من أجلي، يترك طعامه وشرابه وشهوته من أجلي الصوم لي وأنا أجزي به والحسنة بعشر أمثالها। এই হচ্ছে আমাদের ইবারত পাঠ। আমরা তেলাওয়াত করলাম এবং আমাদের যে শিট সেখানে লেখা আছে, স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, এটার জবরজেরগুলো চাইলে আমরা স্ক্রিনে ভিডিও পজ করে স্ক্রিন থেকেও পড়তে পারি, অথবা আমরা খাতায় নোট ডাউন করে পড়তে পারি। এখানে আবার অনুবাদগুলো দেওয়া আছে, অনুবাদগুলো আমরা ভালো করে পড়ব। এরপরে হচ্ছে আমরা আমাদের প্রশ্নতে চলে যাই। প্রশ্নতে আছে মা মানা কৌলিহি তাআলা, মা মানা কৌলিহি তাআলা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, মানে আস-সাওমু লি রোজা আমার জন্যে, ওয়া আনা আজজি বিহি আমি নিজ হাতে, আমি নিজ কুদরতি হাতে রোজার কি দিব, প্রতিদান দিব। আসলে এই উক্তিটার মর্মার্থ কি, এটি হচ্ছে প্রশ্ন আর কি। মা মানা মানে এটার মর্মার্থ কি। এরপরে আমাদের যে প্রশ্নটি আছে বা, এটাতে আমরা চলে যাই। বা প্রশ্নে আছে যে শাক্কিলিল হাদিস আশ-শরীফা, শাক্কিলিল হাদিস আশ-শরীফা, হাদিস শরীফটিতে শাক্কিল মানে জবরজের দিন, হাদিস শরীফ থেকে কি দেন, জবরজের দিন। তো আমরা হাদিসটি পড়ি। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال عن النبي صلى الله عليه وسلم قال الإيمان بضع وسبعون شعبة، الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله، فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق، وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان، والحياء شعبة من الإيمان। এরপরে এটিরও অনুবাদ এখানে দেয়া আছে। তারপর আমরা তাহকিকগুলো দেখি। আমরা হাদিস অংশের তাহকিকগুলো, হাক্কিক জিম প্রশ্নটি আমরা একটু দেখি। হাক্কিক আর বাতান ফাকাত, হাক্কিক আপনি তাহকিক করুন, আর বাতান চারটি, ফাকাত মানে শুধু চারটির তাহকিক করুন। এখানে শব্দগুলো দেয়া আছে স ইমুন, ইয়াত রুকু, ইয়ারফাসু কলা। তো প্রথম শব্দটি হচ্ছে কি স ইমুন, স ইমুন, এটির তাহকিক আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তারপরে দেয়া আছে ইয়াতুরুকু, ইয়াতুরুকু এটিরও তাহকিক দেয়া আছে। ইয়ারফুসু, ইয়ারফুসু শব্দটি মূলত লা ইয়ারফুস হবে। আপনারা একটু যদি খেয়াল করেন হাদিসের মধ্যে শব্দটি কিন্তু ইয়ারফুসু দেয়া নাই, হাদিসের মধ্যে শব্দটি আছে লা ইয়ারফুস, লা ইয়ারফুস, নাহিস সিগা দেয়া আছে। কিন্তু ওনারা কি করে যেন শব্দটাকে এখানে মোজারে বানাই ফেলছেন, এটা ওনারাই জানেন। কিন্তু আমাদের তো তাহকিকের শব্দটা নিতে হবে হাদিস থেকে, হাদিসে কিন্তু নাহিস সিগা দেয়া আছে। তারপর আমাদের শব্দ দেয়া আছে কলা। তো মোটামুটি আমরা এই ভিডিওতে কোরআন ও হাদিসের যে ইবারত পাঠ, এই ইবারত পাঠ এটি আমাদের সর্বপ্রথম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ওয়ার্ক, আমাদের সর্বপ্রথম আমাদের দায়িত্ব ইবারতটাকে শুদ্ধ করে পড়া। এই ভিডিওতে আমরা এগুলো দেখলাম। এরপর পরবর্তী ভিডিওতে আমরা ফিক, তারপর আরবি ভাষা অংশ, আরবি সাহিত্য অংশের
আরেকটি ভিডিওতে আমরা এবারত পাঠগুলো আমরা করব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।